নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, যারা যারা জিডিএস এর জন্য আবেদন করবে। যারা যারা আবেদন করে ফেলেছো তারাও দেখো, কারণ তোমাদের পরিবর্তন করার সময় তোমরা পাবে, যেখানে পোস্ট প্রেফারেন্স তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে। এই ভিডিওর মেন টপিক যেটা হচ্ছে পোস্ট প্রেফারেন্স কিভাবে সাজাবে, যেখানে ডিভিশন যদি তুমি সিলেক্ট করো ঠিকঠাক, তুমি যদি প্রত্যেকটা পোস্টগুলোকে ভালো করে যদি অ্যানালাইজ করো, তাহলে 90% নম্বরের প্রার্থীরাও কিন্তু ফেল করবে, কিন্তু তুমি যদি 50% নাম্বার পাও তাহলেও কিন্তু তুমি পাস করতে পারো। কিভাবে তোমাদের কম নম্বরের সিলেকশন হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে সঠিক পদ্ধতিতে পোস্ট প্রেফারেন্স সাজানোর তোমাদের প্রত্যেকটি প্রক্রিয়া তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। অবশ্যই কিন্তু তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো প্রত্যেকে কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্টে জানালেই আমি সেখানে উত্তর দিয়ে দেবো তোমাদের আদৌ সিলেকশন হবে কি হবে না। তো চলো ভিডিওটা শুরু করছি। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করলাম। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে আছি। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আবেদন করনি, আবেদন রিলেটেড ভিডিও আমি দিয়েছি, তোমরা সেখান থেকে তোমরা কি করবে, রেজিস্ট্রেশন নাম্বার এবং তুমি যে সার্কেলে তুমি অ্যাপ্লাই করছো সেই সার্কেল তোমাকে চুজ করতে হবে। মাথায় রাখবে, যে কোনো একটি সার্কেল একটি ডিভিশনই কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে। মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে দুটো অ্যাপ্লিকেশনই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখতে তোমাদের হবে। যাদের আবেদন করা আছে, তারা যারা স্ট্যাটাস চেক করতে চাইছো, তারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং সাবমিট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের সাবমিট হয়ে যাবে। তো এবার দেখো মেন টপিকে ফিরছি। মেন টপিকটা কি, কেন 90% নম্বরের প্রার্থী নয় কিন্তু 50% নম্বরের প্রার্থী সিলেকশন পাবে, কি কি কারণে সিলেকশন পাবে সেই ব্যাপারটা বোঝো। দেখো, ধরো এটি একটি পোস্ট অফিস আর এটি একটি পোস্ট অফিস। কি বলেছি যে সার্কেল কিন্তু একটাই থাকবে, ঠিক আছে। যে তুমি যে সার্কেলে তুমি অ্যাপ্লাই করছো একটি সার্কেলই তোমাকে চুজ করতে হবে, আর একটি ডিভিশন, ওয়ান সার্কেল ওয়ান ডিভিশন তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবার ওয়ান ডিভিশনের মধ্যেই কিন্তু তোমাদের বিভিন্ন কিন্তু পোস্ট অফিস আছে, ঠিক আছে। ধরো একজন ব্যক্তি সে এই পোস্ট অফিসে অ্যাপ্লাই করেছে আর একজন ব্যক্তি এই পোস্ট অফিসে অ্যাপ্লাই করেছে। দুজন অ্যাপ্লাই তো করেছে, কিন্তু কে সিলেকশন পাবে কে সিলেকশন পাবে না তার জন্য কতগুলো কিন্তু নিয়ম আছে, সেগুলো আমরা দেখো স্টেপ বাই স্টেপ জানবো। তো কি কি আছে দেখো। প্রথমত যেটা থাকে সেটা হচ্ছে ডিভিশন ম্যাটার করে, ঠিক আছে। ধরো তুমি একটি ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো, মানে হুগলি ডিভিশন, তারপরে হচ্ছে তোমাদের কোচবিহার ডিভিশন আছে, বিভিন্ন ডিভিশন, মেদিনীপুর ডিভিশন আছে, তোমরা সবাই জানো, ঠিক আছে, বিভিন্ন ডিভিশন আছে সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ। এবার তুমি ধরো এই ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো, আর আরেকজন ব্যক্তি সে এই ডিভিশনে অ্যাপ্লাই করেছে, এই ডিভিশনের অন্তর্গত যে পোস্ট অফিসে সেখানে অ্যাপ্লাই করেছে। এখানে ডিভিশনটা কিন্তু ম্যাটার করছে। তুমি দেখবে সব ডিভিশনে কিন্তু সমান কাট আপ কিন্তু যায় না, কিছু ডিভিশনে কম যায়, কিছু ডিভিশনে বেশি যায়। তো সেটা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় খাটাতে হবে যে কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করলে তোমাদের সিলেকশন হতে পারে, ঠিক আছে। অর্থাৎ ডিভিশনটা ম্যাটার করছে। আমি প্রেফারেন্সের ব্যাপারেও আরও ডিটেলসে যাব। দেখো পরবর্তী যেটি, সেটি হচ্ছে বিপিএম না এবিপিএম, কোনটাকে তুমি সাজাবে। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা, ভালো করে বুঝো। দেখো ধরো একজন ব্যক্তি, সে ধরো তুমিও ধরো এই পোস্ট অফিসে অ্যাপ্লাই করেছো, সেও ধরো এই পোস্ট অফিসে অ্যাপ্লাই করেছে, একদম সেম পোস্ট অফিসে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যার ধরো পার্সেন্টেজ অফ মার্কস 90%, ঠিক আছে, বা তার আপ, তার বেশি আছে, মানে 95% কি 100% এরকম যাদের নাম্বার আছে, তারা কি করবে, বিপিএম পোস্টকে আগে রাখবে, ঠিক আছে। তারপরে কিন্তু সব বিপিএম পোস্টগুলোকে আগে রাখার পরে তারপরে এবিপিএম পোস্টগুলোকে তারপরে রাখবে। কিন্তু তোমার ধরো নাম্বার, তোমার নাম্বার হচ্ছে কত, 75%, 80%, ঠিক আছে, 60%, এরকম তোমার নাম্বার আছে। তাহলে তুমি যদি বিপিএম পোস্টগুলোকে আগে রাখো তাহলে কি তুমি সুযোগ পাবে? মোটেই পাবে না। তাহলে তোমাকে কি করতে হবে, এবিপিএম পোস্টগুলোকে আগে রাখতে হবে, তোমার যেহেতু নাম্বারটা কম আছে, ঠিক আছে, নাম্বার পার্সেন্টেজ অফ মার্কসটা যেহেতু তোমার কম আছে, তোমাকে কি করতে হবে, এবিপিএম পোস্টগুলোকে আগে রাখতে হবে, তারপরে তোমাকে বিপিএম পোস্টগুলোকে একদম শেষের দিকে রাখতে হবে। ব্যাপারটা বোঝা গেল? এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে, তার জন্যই কিন্তু সমস্যাটা হয়ে যায়। দ্বিতীয় কন্ডিশন কি আছে,
দ্বিতীয় হচ্ছে, তৃতীয় হচ্ছে কাস্ট। কাস্টটা কিন্তু ম্যাটার করে, অর্থাৎ তুমি যদি এসসি এসটি ওবিসি যদি ক্যাটাগরি থেকে বিলং করো, তোমাদের একটা কিন্তু সুযোগ থাকবে, অর্থাৎ সেখানে কিন্তু একটা কাস্টের ম্যাটার করে। ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্স জেন্ডার যারা আছে তাদের সেটাও কিন্তু ফ্যাক্টর করে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের চতুর্থ কি আছে, চতুর্থ হচ্ছে পোস্ট প্রেফারেন্স। এখানে কিন্তু এইটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর, যে কোন পোস্ট অফিসটাকে তুমি প্রথমে রাখবে, কোন পোস্ট অফিসটাকে তুমি পরের সারিতে রাখবে, এটাও কিন্তু ম্যাটার করে, ঠিক আছে। অনেক জায়গা দেখবে তোমরা ডিভিশন এক, মানে ডিভিশন সেম, কিন্তু পোস্ট অফিস অনুযায়ী কাট অফ গেছে। কোথাও দেখবে এসসি ক্যাটাগরি 85-এর সিলেকশন পেয়ে গেছে 85%-এ, আবার কোথাও দেখবে এসসি ক্যাটাগরি সেম ডিভিশন সেম, কিন্তু এসসি ক্যাটাগরি সেখানে 90% পেয়েও কিন্তু সিলেকশন পায়নি। ব্যাপারটা হচ্ছে এটাই, অর্থাৎ পোস্ট প্রেফারেন্সে পোস্ট অফিসটাও কিন্তু ম্যাটার করছে। এর পরবর্তী কি আছে, 5 নম্বর, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, ফেক ক্যান্ডিডেট। যারা ফেক ক্যান্ডিডেট আছে, যারা অ্যাপ্লাই করছে, যেহেতু মার্কশিট আপলোড করার অপশান তোমাদের দেওয়া হয়নি এবারও, তো সেক্ষেত্রে যারা ফেক ক্যান্ডিডেট তারা কিন্তু যতই বেশি নাম্বার বসাক না কেন, তারা যখন ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, সেখানে কিন্তু 90% নম্বরের ফেক ক্যান্ডিডেট তাদেরকে কি করা হবে, বাইরে বার করে দেওয়া হবে। যদি জেনুইন ক্যান্ডিডেট হয়ে থাকো, সেই যদি তুমি 50%, 60%, 70% নাম্বারেও যদি পেয়ে থাকো, তোমাকে কিন্তু চাকরিটা দেওয়া হবে। এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। আমরা পরবর্তী স্টেপে দেখে নেব কিভাবে তোমরা পোস্ট প্রেফারেন্স সাজাবে। দেখো, প্রথমত তোমাদের সার্কেল তুমি চুজ করতে হবে। তুমি চাইলে তুমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলও চুজ করতে পারো, তুমি চাইলে তুমি আসাম সার্কেলও চুজ করতে পারো, তুমি চাইলে তুমি নর্থ ইস্ট সার্কেলও তুমি চুজ করতে পারো, ঠিক আছে। এরপরে তোমার এখান থেকে তুমি ডিভিশন তুমি সিলেক্ট করবে, যে কোনো একটি ডিভিশন তুমি সিলেক্ট করতে পারবে, একদম ডিভিশনের লম্বা লিস্ট চলে আসবে, তুমি তোমার পছন্দ মতো যে কোনো ডিভিশন তুমি সিলেক্ট করতে পারো। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এবং তুমি কোন ডিভিশনে এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেছো সেইটা কিন্তু অবশ্যই তুমি কমেন্টে জানাবে, ওকে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তুমি তো ডিভিশন সিলেক্ট করে নিলে, এরপরে হচ্ছে তোমাদের পোস্ট প্রেফারেন্স কিভাবে সাজাবে সেই ব্যাপারটা ভালো করে বুঝে নাও। দেখো, এখানে তোমাদের অবশ্যই দেখো, এখানে দেওয়া আছে এবিপিএম দেওয়া আছে, ইউআর ক্যান্ডিডেট দেওয়া আছে এখানে 10,000 টাকা, কিন্তু তুমি বিপিএমে যদি দেখো তোমার 12,000 টাকা তুমি পাবে। পাশাপাশি কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া আছে। আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে স্যার আমি কি মেঘালয়াতে অ্যাপ্লাই করে দিতে পারি? দেখো, মেঘালয়াতে অ্যাপ্লাই করো বা যেখানেই অ্যাপ্লাই করো না কেন, তুমি অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না। কেন পারবে না? তার কারণ হচ্ছে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কি তুমি জানো? গারো আছে, খাসি আছে, এইসব প্রজাতির যে ল্যাঙ্গুয়েজগুলো, সেটা কি তুমি জানো? সেটা কিন্তু তোমার মাতৃভাষা থাকতে হবে, যেটা তোমাদের 10 স্ট্যান্ডার্ডে থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তুমি চাইলে যেখানে জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারো না, ঠিক আছে। যারা হিন্দি ভাষী তাদের কিন্তু অপশান অনেক বেশি, কিন্তু যারা বেঙ্গলি ভাষী তাদের কিন্তু অপশানটা খুবই কম। আমি এই ব্যাপারে আরও ডিটেলসে ভিডিওতে আসবো পরে। পোস্ট প্রেফারেন্স সাজানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কারণ এর ভিত্তিতেই কিন্তু কম নম্বরের প্রার্থীরাও কিন্তু সিলেকশন পেয়ে যায়, কিন্তু বেশি নম্বরের প্রার্থীরাও কিন্তু সিলেকশন পায় না। কি কারণে পায় না সেগুলো তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি। এবার হচ্ছে মেন হচ্ছে, তুমি পোস্ট প্রেফারেন্স সাজানোর আগে তোমাদের অবশ্যই দেখতে হবে যে তুমি বিপিএমকে আগে রাখতে চাও না এবিপিএমকে আগে রাখতে চাও। যদি তোমার পার্সেন্টেজ 90%-এর কম যদি নাম্বার থাকে, 90%-এর কম যদি তোমার নাম্বার থাকে, অবশ্যই কিন্তু বিপিএমকে আগে রাখবে না, এবিপিএম পোস্টগুলোকে আগে রাখবে, ঠিক আছে। তোমার যদি 90%-এর আপ যদি নাম্বার থাকে, তাহলে অবশ্যই তুমি বিপিএম পোস্টগুলোকে আগে রাখতে পারো। 95, 98, 99 বা 100% যাদের আছে তারা তো নির্দ্বিধায় বিপিএম পোস্টগুলোকে আগে রাখতে পারে। তো এই ভিডিওর মাধ্যমে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব কিভাবে তোমরা সাজাবে। দেখো, তোমাকে এখানে তুমি দেখতে পাচ্ছ 1 নম্বর দেখতে পাচ্ছ, 2 নম্বর দেখতে পাচ্ছ, এখানে দেখো সবই এবিপিএম পোস্ট। তো যদি কারুর নাম্বার যদি 60% থাকে, 70% থাকে বা 80% থাকে, বা এরকম যদি তোমার নাম্বার থাকে, 90%-এর কম নাম্বার থাকে, কিভাবে সাজাবে সেই ব্যাপারটা বুঝে নাও। 14টা টোটাল কিন্তু প্রেফারেন্স সাজানোর অপশন থাকছে। তুমি চাইলে, ধরো তুমি এই যে সারদা পল্লী বিও, এটাকে এবিপিএম পোস্ট আছে, তুমি এটাকে 1 নম্বরে রাখলে, ঠিক আছে। এটাকে তুমি 2 নম্বরে রাখলে, এটাকে তুমি 3 নম্বরে রাখলে, এটাকে তুমি 4 নম্বরে রাখলে। আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি কিভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, এখানে তুমি এবিপিএম পোস্ট, এটাকে তুমি 5 নম্বরে রাখলে, এটাকে তুমি 6 নম্বরে রাখলে, এটাকে তুমি 7 নম্বরে রাখলে, ঠিক আছে। তারপরে এটাকে তুমি 8 নম্বরে রাখলে, এটাকে তুমি 9 নম্বরে রাখলে, ঠিক আছে।
তারপরে এটাকে তুমি 10 নম্বরে রাখলে, এটাকে তুমি 11 নম্বরে রাখলে, তারপরে এবার বিপিএম পোস্ট, এটাকে তুমি 12 নম্বরে রাখলে, এটা তুমি 13 নম্বরে রাখলে, এটা তুমি 14 নম্বরে রাখলে। এই হলো তোমাদের পদ্ধতি। যদি তোমার পার্সেন্টেজ অফ মার্কস যদি 90% কম থাকে, তাহলে কিন্তু বিপিএম পোস্টগুলোকে আগে রাখো, ঠিক আছে? এবিপিএম পোস্টগুলোকে আগে রাখো, বিপিএম পোস্টগুলোকে পরে রাখো, ঠিক আছে? তো এই হলো তোমাদের মেন পদ্ধতি, যেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। বাদবাকি কি কারণের জন্য বলছি তার জন্য তোমরা দেখে নাও, যে আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং তোমরা অবশ্যই তোমরা 10th-এ কত পার্সেন্ট মার্কস পেয়েছো এবং কোন ডিভিশনে তোমরা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেছো বা করার সিদ্ধান্ত নিয়েছো, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।